আজ আমরা দেখতে চলেছি 2016 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো কুমফু ভয়েজ। এটি মূলত একটি চাইনিজ অ্যাকশন কমেডি মুভি। কুমফু মুভি তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে কোনো বাচ্চা যদি হয় কুমফু মাস্টার তখন তো আর কোনো কথাই নেই। তাই আজ আমরা এমন একটি বাচ্চার গল্প দেখব যে কিনা 8 বছর বয়সী হয়ে যায় কুমফু মাস্টার, আর সে প্রতিটি জায়গায় তার কুমফু দক্ষতা ব্যবহার করার কারণে তার আশেপাশে থাকা প্রত্যেকের জীবন হয়ে যায় অতিষ্ঠ। আর এই বাচ্চাটি এতটাই দুষ্টু যার দুষ্টুমি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক কুমফু বয়েজ মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি ছেলেকে দেখিয়ে, আর এই ছেলেটির নাম হলো লিন। বর্তমানে লিনের বয়স হচ্ছে 8 বছর। আর লিন দেখতে অনেক স্মার্ট এবং কিউট ছিল, তবে ওপরে সে যতটা কিউট ভেতরে ভেতরে তার চাইতে প্রায় 100 গুণ বেশি দুষ্টু। কারণ সে প্রায় সবসময় এত পরিমাণ দুষ্টুমি করে যে তার যন্ত্রণায় তার পরিবারের সবার তো নাজেহাল অবস্থা। লিন আসলে নিজেকে একজন সুপার হিরো মনে করে, তাই সে সবসময় হিরোর মতোই ভাব নিয়ে থাকে। আর যেহেতু সে নিজেকে হিরো মনে করে তাহলে তো তার ভিলেনেরও প্রয়োজন। তবে রিয়েল লাইফে সে ভিলেন পাবে কোথায়? তাই যে তার সাথে একটু খারাপ ব্যবহার করে অথবা কেউ যদি তার কথা না শোনে তাহলে লিন তাদেরকে ভিলেন মনে করে। ফলে তার কথার একটু নড়বড় হলে সে তার মেয়েদের সাথেও মারামারি শুরু করে দেয়। এমনকি স্কুল টিচার যদি তাকে বকাও দেয় তখন সে তার স্কুল টিচারকেও মারতে শুরু করে। আর লিনের এই মহান কাজের জন্য এখনো পর্যন্ত তাকে প্রায় 20টি স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তাই এক পর্যায়ে তার বাবা মা অতিষ্ঠ হয়ে তাকে নিয়ে চায়না থেকে সোজা আমেরিকাতে চলে আসে। তবে এখানে এসেও কোনো লাভ হয় না, কারণ লিন এখানকার স্কুল টিচারদের সাথেও একই কাণ্ড ঘটায়। এরপর হঠাৎ করে সকালবেলা একদিন লিনদের বাড়িতে হাতে করে একটি ভাঙা দাঁত নিয়ে লিনের নতুন স্কুলের প্রিন্সিপাল আসে। আর এই দাঁতটি ছিল তার নিজেরই, যেটা লিন তাকে মেরে ভেঙে দিয়েছে। তাই সে প্রিন্সিপালের কাছে তার ছেলের পক্ষ থেকে মাপ চাইতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই প্রিন্সিপালই উল্টো তার কাছে মাপ চাই। আর সে তাকে বলে, ভাইরে আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনার এই ছেলে অনেক ট্যালেন্টেড, আমাদের স্কুলে সে ভালো মতন পড়তে পারবে না, এই নিন আপনাদের দেওয়া বেতন, আর আমি নিজেও কিছু টাকা দিলাম, আমাকে আপনি মাফ করেন ভাই, এই বুড়ো বয়সে আর মার খেতে চাই না। প্রিন্সিপালের কথা শুনে হেন্তা এখানে আর কিছুই বলতে পারে না। এরপর রাতের বেলায় হেন্তা লিনকে অনেক বকাঝকা করে। তবে এটা শুধু আজকে নয়, সে প্রায় অনেকবার তার ছেলেকে শাসন করেছে, কিন্তু কিছুতেই কোনো লাভই হয় না। তাই হেন্তা এবার লিনকে তার সাথে রাখতেই চাচ্ছিল না, কারণ ছেলেটাকে তো মানুষ করতে হবে। ফলে হেন্তাই তখন তার ওয়াইফ জিয়ার সঙ্গে সিদ্ধান্ত নেয় যে লিনকে তারা আবারও চায়নাতে পাঠিয়ে দেবে। তবে এবার তারা লিনকে তার চাচার কাছে পাঠাবে। এরপর আমরা চায়নাতে লিনের চাচাকে দেখতে পাই। তার এই চাচার নাম হলো লাই। লাই আবার চায়নার বড় একটি স্কুলের মিউজিক টিচার। সে সেই স্কুলের বাচ্চাদেরকে গান শেখায়। তাই লিনের মা বাবা তাকে লাইয়ের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে স্কুল চলাকালীন সময়ও লাই লিনকে দেখে রাখতে পারে আর লিন কোনো টিচারকে মারতে না পারে। তবে লিন তো তখন কোথাও যেতে রাজি হচ্ছিল না। তখন তার মা তাকে বলে, লিন তুমি না একজন সুপার হিরো, চায়নাতে তোমার চাচা একাই থাকে, সেখানে গেলে তুমি তাকে সুরক্ষা দিতে পারবে। এ কথা শুনে সঙ্গে সঙ্গে লিন রাজি হয়ে যায়, আর পরের দিনই তাকে পাঠিয়ে দেওয়া হয় চায়নাতে। অন্যদিকে লাই লিনকে নেওয়ার জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এদিকে লিনও এয়ারপোর্টে পৌঁছে যায়। তবে লিন কিন্তু একাই এসেছিল, কারণ সে যেহেতু অনেক ফাইট করতে দক্ষ, তাই তার মা বাবা নিশ্চিন্তে তাকে পাঠিয়ে দেয়, কারণ তারা জানে যে কেউ তাকে ক্ষতি করতে আসলে সে তাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। এদিকে লাই যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ঠিক তখনই রাস্তাতে একটি মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটির নাম হলো হান। লাই যে স্কুলের মিউজিক টিচার ছিল, হানও সেই একই স্কুলেরই টিচার। লাই আসলে প্রায় হানকে অনেক দিন ধরেই পছন্দ করে, তাই সেখানে হানকে ইমপ্রেস করার জন্য তাকে তার গাড়িতে লিফট দিতে চায়। কিন্তু হান যখন তার গাড়িতে চড়ে তখন তার গাড়িটি আর স্টার্ট হচ্ছিল না। তাই হান তাকে বলে, আসলে আমার একটি জরুরি মিটিং আছে, তাই আমি বেশি দেরি করতে পারছি না। এই বলে হান তার সামনে থাকা একটি ট্যাক্সিতে করে সেখান থেকে চলে যায়। এদিকে হায়ের জন্য লাই এখানে দেরি করে ফেলে, যার ফলে লিন সেখানে একাই ট্যাক্সি ঠিক করছিল, কারণ তার কাছে তো লাইয়ের অ্যাড্রেস আছে। অন্যদিকে সেই এয়ারপোর্টে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির হাতে একটি বক্স ছিল, আর ফোনে একজন ব্যক্তি তাকে বলছিল বক্সটিতে কিন্তু অনেক
অনেক মূল্যবান জিনিস আছে, তাই তুমি এয়ারপোর্টে সাবধানে থাকো, আমি এক্ষুনি আসছি। এদিকে সেই এয়ারপোর্টে আবার কয়েকজন গুন্ডা দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে একজন গুন্ডা মেয়েটিকে দেখতে পেয়ে ইশারা দিয়ে তাদের আরেকজন লোককে পাঠায়। লোকটি ইচ্ছা করে মেয়েটির সামনে তার লাগেজগুলো ফেলে দেয়, আর ঠিক তখনই তাদের আরেকজন মেয়েটির হাত থেকে বক্সটি নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে মেয়েটি যখন লোকটিকে ধরতে যাচ্ছিল, আর ঠিক তখনই আরেকজন গুন্ডা মেয়েটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি ছিল অনেক সাহসী, তাই সে সঙ্গে সঙ্গে গুন্ডাটির জায়গা মতো মেরে দিয়ে সোজা তার বক্স আনতে চলে যায়। এদিকে লিন সেই এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে ট্যাক্সি ঠিক করছিল, কিন্তু এমন সময় সেই গুন্ডাটি দৌড়ে পালানোর সময় লিনের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। আর লিন তো এমনিতে সবসময় মারামারি ধান্দাতেই থাকে, তাই এখন সে পেয়ে যায় একটি মোক্ষম সুযোগ। ফলে সে এখানে তার সবকিছু ফেলে রেখে সেই গুন্ডাটির পিছু করে। অন্যদিকে লাই কোনো মতো তার গাড়ি ঠিক করে অনেক দ্রুত এয়ারপোর্টে চলে আসে, কিন্তু আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও লিনকে খুঁজে পায় না। তাই সে লিনের একটি ছবি বের করে এয়ারপোর্টে থাকা বিভিন্ন মানুষকে দেখায়, আর প্রত্যেকের কাছে জানতে চায় যে আশেপাশে তারা এই বাচ্চাটিকে দেখেছে কিনা, কিন্তু তারা কেউ নাকি এখানে লিনকে দেখেনি। এদিকে লিন তো পুরো এয়ারপোর্টে দৌড়দৌড়ি করে শেষমেশ সেই গুন্ডাকে ধরে ফেলে। আসলে দৌড়াতে দৌড়াতে গুন্ডায় হাঁপিয়ে যায়, কিন্তু লিন তো কিছুতেই থামতেই চাইছিল না, তাই গুন্ডাটি তখন তার কাছে হার মানে, আর সে তাকে বলে, আমি তোমাকে টাকা দিচ্ছি বাবা, তুমি চকলেট কিনে খেও। আসলে সে তো আর এটা জানতো না যে লিন কোনো সাধারণ বাচ্চা নয়। তো লিন এখানে তাকে বলে, আমি চকলেট খাই না, আপনার হাতে থাকা বক্সটি দিন। কিন্তু গুন্ডাটি যখন বক্সটি তাকে দিতে চাইছিল না, তখনই লিন তাকে ইচ্ছা মতন ধুলাই করে। এরপর সে দেখতে পায় যে সেই বক্সটির ভিতরে অনেক কিউট একটি খরগোশ আছে। লিন তখন সেই খরগোশটি আর সেই বক্সটিকে নিয়ে তখন সে চলে যায়। অন্যদিকে তো লায়ের লিনকে খুঁজতে খুঁজতে প্রায় পাগলের মতো অবস্থা, কারণ দৌড়াতে দৌড়াতে লিন এয়ারপোর্টের কাছ থেকে অনেক দূরে চলে এসেছিল। এরপর লিন সেখানকার একজন ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে ফোন নিয়ে সোজা পুলিশ স্টেশন ফোন করে, আর সে খরগোশটির ব্যাপারে কমপ্লেন লেখাতে চায়, যাতে করে তারা খরগোশটির আসল মালিকের কাছে পৌঁছে দেয়। কিন্তু পুলিশ তখন তাকে বলে, একটা খরগোশের জন্য তুমি কমপ্লেন লেখাবে? দেখো বাবা, আমাদের হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাই এই খরগোশটিকে তুমি বাড়িতে নিয়ে যাও আর সুন্দর মতো এটার দেখাশোনা করো। এদিকে আবার সেই সময় লিনের চাচা লিনের জন্য সেই পুলিশের কাছে কমপ্লেন লেখাতে আসে। তবে লিন তো ছিল অনেক স্মার্ট, তাই সে সেই ট্যাক্সি ড্রাইভারকে তার চাচার অ্যাড্রেস দেখায়, আর সে সেই ট্যাক্সিতে করে রওনা হয় লাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এদিকে লাই সারাদিন লিনকে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে যখন তার বাড়িতে ফিরে আসে, তখন সে তার বাড়ির দরজার নিচে চাবি খুঁজে পাচ্ছিল না, তাই সে ভাবে বাড়ির ভিতরে হয়তো চোর ঢুকেছে। তাই লিন তখন চোরকে ধরার জন্য আস্তে আস্তে বাড়ির পিছনের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সে বেসিন থেকে একটি পেন হাতে নিয়ে ধীরে ধীরে ভেতরের রুমের দিকে এগিয়ে যায়, আর সে যখনই মানুষের উপস্থিতি পেয়ে তাকে মারতেই যাবে, তখনই তার মুখে একটি পা চলে আসে, আর এটা ছিল লিনের পা। আসলে লিনও তাকে চোর ভেবেছিল। তো লিনের লাথি খেয়ে লাইয়ের নাক দিয়ে রক্ত পড়ছিল। লিন তখন তার নাক পোছার জন্য তাকে টিস্যু দেয়। এরপর লাই এখানে লিনকে অনেক বকাঝকা করে। সে বলে, সারাদিন তুমি কোথায় ছিলে, আর তোমার ফোন কোথায় ছিল? কতবার আমি তোমাকে ফোন দিয়েছি জানো? কিন্তু লিনি তখন উল্টো তাকে কথা শোনায়। সে বলে, তুমি কোথায় ছিলে সেটা বলো, আমার চিন্তা তোমাকে করতে হবে না, আমি তো তোমাকে এখানে রক্ষা করতে এসেছি, আর এয়ারপোর্টে আমার ফোন হারিয়ে গিয়েছে, তাই আমি তোমাকে ফোনও করতে পারিনি। এরপর ঠিক তখনই লিনের মা তাকে ফোন করে, আর সে লিনের সঙ্গে যখন কথা বলছিল, তখন লিন লাইকে ইশারা দিয়ে বলে, মাকে কি বলবো যে তুমি কতটা ভীতু মানুষ? লাই তখন লিনকে হাত জোর করে অনুরোধ করে যেন সে তার মাকে কোনো কিছু না বলে। অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যার কাছ থেকে এয়ারপোর্ট থেকে বক্সটি চুরি হয়েছিল। এই মেয়েটির নাম হলো ঝাই। সে এখানে তার একজন পার্টনারের সঙ্গে দাঁড়িয়েছিল। এমন সময় তাদের সামনে তাদের বস আসে, আর এই বস ছিল চায়নার সব থেকে বড় গ্যাংস্টার। সে এখানে তাদের দুজনকে বলে, তোমরা কি জানো বক্সটির ভিতরে কতটা মূল্যবান জিনিস ছিল? যদি আমি বক্সটি ফেরত না পাই তাহলে তোমরা কেউ বাঁচবে না। অন্যদিকে লাই যখন তার বিছানে ঘুমাতে যায়, তখন লিন তাকে সোফায় গিয়ে ঘুমাতে বলে, কারণ সে নাকি একাই ঘুমাতে পছন্দ করে। তবে যখন লাই সোফায় ঘুমাতে রাজি হচ্ছিল না, তখনই লিন তার মাকে ফোন দেওয়ার হুমকি দেয়। ফলে লাই সঙ্গে সঙ্গে সোফায় চলে যায়। এরপর রাতের বেলা লাই স্বপ্ন দেখে যে তার ক্রাশ হানের অনেক কাছাকাছি চলে এসেছে, কিন্তু সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন দেখে এটা তো তার ক্রাশ নয়,
বরং এটা সেই খরগোশ যেটাকে লিন তার সাথে নিয়ে এসেছে। আর এমন সময় সেখানে লিন চলে আসে আর সে সঙ্গে সঙ্গে লাইকে বলে, ছি ছি চাচ্চু, তুমি আমার খরগোশকেও ছাড় দিলে না। আমার তো আগে সন্দেহ হয়েছিল, তাই আমি তোমাকে সোফায় ঘুমাতে বলেছি। লিনের এসব কথা শুনে লাই অনেক অবাক হয়ে যায় যে এইটুকু বাচ্চা এসবের আবার কি বোঝে। তবে লাই খরগোশকে অনেক ভয় পেত, তাই লিন তখন তাকে ইচ্ছা করে ভয় দেখাতে শুরু করে। এরপর লিন লাইকে সাহসী এবং শক্তিশালী বানানোর ট্রেনিং দিতে শুরু করে। সে লাইকে তার শক্তি দেখায়, কিন্তু লাই সেটা যখন প্র্যাকটিস করতে যায় তখন কোনো না কোনো একটা উল্টো পাল্টা কাজ সে করে ফেলে। এভাবেই অনেক মজা করে তাদের দুজনের দিন কাটছিল। এর কিছুদিন পর লাই লিনকে তার স্কুলে ভর্তি করতে নিয়ে যায়। আর স্কুলে প্রবেশ করার সময় লাই তখন হানকে দেখতে পায়, তাই সে হানের সঙ্গে লিনকে পরিচয় করে দিচ্ছিল। কিন্তু লিন যখন সেখানে দাঁড়িয়েছিল ঠিক তখনই সে তার বয়সী একটি মেয়েকে দেখতে পায়। আর প্রথম দেখাতে সে সেই মেয়েকে পছন্দও করে ফেলে, তাই সে সঙ্গে সঙ্গে হিরোর মতো একটি ভাব নিয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে যায়। আর এই দৃশ্য দেখতে পাই লাই। লাই তখন লিনকে বলে, তুমি এসব কি করছো লিন? লিন বলে, আমি তো ওকে একটু হাই বলতে এসেছি। এরপর লাই লিনকে তার ক্লাসে পাঠিয়ে দেয়। এদিকে আবার হানি ছিল লিনের ক্লাসের টিচার, তাই হাই এখানে লিনকে ক্লাসের বাকি বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। এরপর লিন তখন ক্লাসের সকল স্টুডেন্টকে বলে, আমার নাম লিন, আমি তোমাদেরকে এখানে রক্ষা করতে এসেছি, তাই এক হিসাবে তোমরা আমাকে সুপার হিরো বলতে পারো। তাই যখনই তোমাদের কোনো বিপদ আসবে সোজা এসে আমাকে বলবে, আমি সবাইকে মেরে তক্তা বানিয়ে দিব। লিনের এসব কথা শুনে হানি এবং ক্লাসের বাকি সবাই অবাক হয়ে যায়। তবে সেই ক্লাসে কয়েকটা বাচ্চার আবার গ্যাং ছিল যারা কিনা ক্লাসের সকল বাচ্চাদেরকে বলি করত। তো লিনের এসব সুপার হিরোর মতো কথা শুনে তাদের একদমই ভালো লাগে না। এদিকে ক্লাস টিচার বাহিরে গেলে লিন সোজা সে মেয়েটির কাছে আসে যার সাথে তার কিছুক্ষণ আগেই দেখা হয়েছিল। সে এখানে মেয়েটির পাশে বসতে চাইলে মেয়েটি তার কথার কোনো পাত্তাই দেয় না। অন্যদিকে তাদের টিচার হান যখন বাইরে দাঁড়িয়েছিল ঠিক তখনই সে ক্লাসরুমের মধ্য থেকে মারামারি শব্দ পায়। তবে সে যখন বিষয়টি চেক করতে যায় তখন সে সবকিছু একদম স্বাভাবিক দেখতে পায়। তবে ক্লাসের পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে লিন হয়তো তাদের সবাইকে মেরেছে। তাই ক্লাস শেষ হলে প্রতিশোধ নেওয়ার জন্য সেই বাচ্চাদের গ্যাং তার কাছে আসে। আর তারা সবাই মিলে লিনকে বলে, এই যে ছেলেটিকে দেখছো ওর নাম হচ্ছে জিসাম, আর ও হলো আমাদের ক্লাসের বস, তাই আমাদের সাথে একটু সাবধানে কথা বলো। লিন তখন তাদেরকে বলে, আসল বসকে তোমরা কিছুদিনের মধ্যে চিনতে পারবে, কারণ আসল বস তো হলাম আমি। জিসান তখন তাকে বলে, তাহলে প্রমাণ হয়ে যাক, তুমি তাহলে আমাদের কুম্ফু ক্লাবে জয়েন করো, সেখানেই প্রমাণ হয়ে যাবে যে কে আসল হিরো। লিন তখন তার চ্যালেঞ্জ গ্রহণ করে। পরের দিন সকালে সে তাদের কুম্ফু ক্লাবে জয়েন হয়ে যায়। জিসান আবার সেখানে তার টিমকে নিয়ে দাঁড়িয়েছিল। আর যখন সেখানে লিন প্রবেশ করে তখন জিসানের সঙ্গীরা তাকে দেখে মজা করছিল। আসলে তাদের মধ্যে জিসান সব থেকে ভালো কুম্ফু পারে, এমনকি মাঝে মাঝে তাদের মাস্টারকেও হারিয়ে দেয়। তাই তারা তো ধরেই নিয়েছিল যে লিন তার সঙ্গে পারবে না। তো কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হবে। তবে তার আগে লিনকে একটু ভয় দেখানোর জন্য জিসাম তাকে কয়েকটি কুম্ফু স্টেপ দেখায়। তবে লিনই তখন সেখানে তার স্টেপগুলো দেখিয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দেয়, কারণ তারা তো ভাবতেই পারেনি যে আমেরিকা থেকে আসা একটি বাচ্চা কুম্ফুতে এত দক্ষ হতে পারে। এরপর শুরু হয় জিসাং এর সঙ্গে তার ফাইট। সে তো এখানে মুহূর্তের মধ্যে জিসাংকে হারিয়ে দেয়। তবে বাহিরের বাচ্চারা তো বাহাদুরি দেখে কুম্ফু ক্লাবের সিনিয়র স্টুডেন্টরা তার উপর অনেক রেগে যায়। আর তারা চারজন মিলে তখন তাকে মারতে আসে। প্রথমে তো লিনকে তাদের একটু কেরামতি দেখায়, তবে যত যাই করা হোক লিন তো এসবে ভয়ই পায় না। এরপর এক এক করে তারা চারজন লিনের সঙ্গে লড়াই করতে আসছিল। তবে লিন তো খুব সহজেই তাদেরকে হারিয়ে দিচ্ছিল। কিন্তু তারা তো এই পিচ্চি ছেলের কাছে হারতে রাজি ছিল না, কারণ তারা যেহেতু সিনিয়র তাই তাদের মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। ফলে তারা চারজনই লিনের সঙ্গে লড়তেই থাকে। তবে লিন তখন তাদেরকে ইচ্ছা মতন মারধর করে হারিয়ে দেয়। এরপর হঠাৎ করে সেখানে একজন পিচ্চি ছেলে চিৎকার করতে করতে দাঁড়িয়ে যায়। তবে লিন যখনই তার দিকে তাকায় তখনই বাচ্চাটি বলে, আমি বাথরুমে যাব। এই বলে বাচ্চাটি সেখান থেকে চলে যায়। এরপর জিসান এবং তার সঙ্গীরা লিনকে বলে, আমরা সবাই তোমাকে আমাদের মাস্টার ভাববো। নতুন মুভি এক্সপ্লেন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।